জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে কথা বলছেন বিএনপির নেতা সালাহউদ্দিন আহমেদ। আমরা যুক্ত হচ্ছি সেখানে। পুনঃপ্রবর্তন করতে হবে, পুনঃপ্রতিষ্ঠা করতে হবে, যেটার জন্য আমরা 16-17 বছর অবিরাম সংগ্রাম করেছি, আন্দোলন করেছি, গণঅভ্যুত্থান হয়েছে। আমাদের 1 নম্বর দাবি ছিল যে তত্ত্বাবধায়ী সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা করা হোক। সেইটা যদি পুনঃপ্রতিষ্ঠিত হয়, যেটা হয়েছে অলরেডি, যদি আমরা নির্বাচন কমিশনকে প্রকৃতপক্ষে স্বাধীনভাবে আইনিভাবে কনস্টিটিউশনালি অ্যান্ড লিগালি যদি ফাংশন করতে দেই, তাহলে এই দুটো জিনিসের মধ্য দিয়ে নির্বাহী বিভাগ এবং পার্লামেন্ট সম্পূর্ণভাবে স্বৈরাচারী হওয়া থেকে চিরতরে বিদায় নেবে। যদিও বা ত্রুটি থাকে সেটা দেখবে স্বাধীন বিচার ব্যবস্থা। এই কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারির জন্য আমরা যে এখন প্রস্তাব করছি এবং ধীরে ধীরে সব ইমপ্লিমেন্ট হয়ে যাচ্ছে, যদি একটা স্বাধীন বিচার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় প্রকৃত অর্থে, যেটা এখন হওয়ার আশা করি এবং হচ্ছে দিনে দিনে, কিছু ভার্ডিক্টের মধ্য দিয়ে আর কিছু কনস্টিটিউশন রিফরমেশনের মধ্যে দিয়ে আর কিছু হয়তো তখন রেটিফিকেশন করতে হবে, তার মধ্য দিয়ে এটা হবে। তখন এই ব্যবস্থাগুলো ওয়েল গার্ডেড হবে, ওয়াচ ডগ হিসাবে এই প্রতিষ্ঠানগুলো কাজ করবে। সাথে যদি ফ্রিডম অফ প্রেস, যেটা এখন আপনারা বলতে পারবেন ফ্রিডম অফ প্রেস এখন আগের তুলনায় কতটা উন্নীত হয়েছে, ইন্ডেক্সে আমরা কত বেশি উন্নীত হয়েছি, এবং আশা করি সামনে আরও এই ফ্রিডম অফ প্রেস এবং রাইট টু স্পিচ, রাইট টু অ্যাসোসিয়েশন, এটা 100% প্রতিষ্ঠিত হবে যদি এই ভূমিকাগুলো আমরা রাখি, আপনারা সোচ্চার থাকেন। এবং পৃথিবীতে বলা হয় যেখানে ফ্রিডম অফ প্রেস সবচাইতে উন্নত, সেই জায়গার গণতন্ত্র বেশি সমৃদ্ধ এবং উন্নত, কার্যকর। আমরা সেই জায়গাগুলো যাই, আমরা চেক অ্যান্ড ব্যালেন্স প্রতিষ্ঠা করি, আমরা রাষ্ট্রের সকল অঙ্গের মধ্যে একটা হারমোনিয়াস কোঅপারেশন প্রতিষ্ঠা করি ইন বিটুইন অল দি অর্গানস অফ দি স্টেট, যাতে করে কেউ আরেকটা অঙ্গের উপরে খবরদারি না করতে পারে, ওভারলেপিং করতে না পারে, পাওয়ার ফাংশন ডিকটেট না করতে পারে। সেই জায়গাগুলো আমরা প্রতিষ্ঠা করি। আমরা এমন একটা বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করি যেই বিচার ব্যবস্থার প্রতি রাষ্ট্রের সমস্ত জনগণের বিশ্বাস থাকবে এবং শেষ ভরসা স্থল হিসেবে সবাই আমরা আস্থা পাবো, বিশ্বাস রাখবো। তখন এই কার্টেল করে, পাওয়ার কার্টেল করে নির্বাহী বিভাগকে দুর্বল করে এই রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার মতো কোনো আমাদের প্রস্তাব দিতে হবে না, এখন যেটা আমাদের মানসিকতায় হয়তো আছে। কারণ একটা অঙ্গকে অঙ্গহানি করে, একটা শরীরকে অঙ্গহানি করে সমস্ত শরীরকে সচল রাখা যায় না। আর নির্বাহী বিভাগকে দুর্বল করার মধ্য দিয়ে যদি আমরা আরেকটি সবল কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করতে চাই, সেটার পরীক্ষা নিরীক্ষা তো আমরা এখনো করি, সেই এক্সপেরিমেন্ট করতে তো আমরা এখন পারবো না। আমরা যেটা পারবো সেটা হচ্ছে যে পাওয়ার ব্যালেন্স করা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।